আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিনের ন্যায় আমি আজকে একটি নতুন ক্যাটল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি মূলত বলবো যে যারা অল্প পুঁজি বা যাদের টাকা কম আছে, বড় খামার দিয়ে বা প্রতিদিনই বড় বড় গরুর জন্য বা ছোট করেই হোক খাবার জোগাড় করতে পারবেন না, অর্থাৎ আপনার রিজার্ভে টাকা নেই, তারা আসলে কি করবেন? তারা কি গরু পালন করবেন না? বা পালন করলেও কোন বুদ্ধিতে পালন করলে আপনার দৈনিক যে কস্টিংটা হবে সেই কস্টিংটা আপনি সেখান থেকে আয় করতে পারবেন, সে বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। চলুন মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, এখন আপনি খেয়াল করুন যে আপনি বাছুর গরু অথবা ষাঁড় গরু অথবা বকনা গরুই যদি আপনি লালন পালন করেন, তাহলে সেগুলোর পিছনে কস্টিং আছে খড়, খোল, ভুসি, পানি, লবণ। যদিও পানি কেনা লাগে না, বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল পানি আছে। পানি বাদে সবকিছুই কিন্তু আপনার কেনা লাগে। যদিও খড় আবাদে যাদের হয় তাদেরটা ভিন্ন, তারপরে আবাদ করতে গেলে দেখা যায় অনেক কস্টিং হয়ে থাকে ওই জায়গায়। তো আমি এখানে আপনাদের যে বিষয়টি বলবো যে এই যে প্রতিদিনই আপনাকে গরুর পেট ভরাতে হবে, অর্থাৎ আপনি তো প্রতিদিনই গরুকে কাঁচা ঘাস খাওয়িয়ে বা কাঁচা ঘাস প্রতিদিনই মাঠ থেকে জোগাড় করে এনে আসলে তার পেট ভরানো অনেকটাই ইম্পসিবল। কারণ অনেকদিন বাদলা থাকে, অনেকদিন নিজের শরীর খারাপ হয় বা প্রতিদিনই এক কাজ ভালো লাগে না বা সাংসারিক অন্যান্য কাজও থাকে, মানুষ তার একটা গরু নিয়েই পড়ে থাকে না। তো এখন কথা হচ্ছে যে তাই যদি হয়ে থাকে তাহলে তো আপনাকে গরুকে খাওয়াতে হবে, আর গরু খাওয়াতে গেলে আপনার কস্টিংটা হবে। আপনি সেই কস্টিংটা রিমুভ বা সেই কস্টিংটা আপনি কোন জায়গা থেকে জোগাড় করবেন সেইটার উৎস আপনাকে আগে জানতে হবে। আর যদি আপনি রিজার্ভে টাকা থাকে জমানো, অনেকেই 4টা 5টা বড় গরু পালন করেন, দামড়া গরু পালন করেন বা বকনা গরু পালন করেন, তাদের কিন্তু রিজার্ভে টাকা থাকে, অর্থাৎ প্রতিদিন যে খড় ভুসি খাওয়াবে বা আরো অন্যান্য দানাদার খাবার খাওয়াবে সেগুলোর টাকা কিন্তু তাদের হাতে রিজার্ভে থাকে। সেটা 6 মাস অবধি পর্যন্ত তারা একটি ষাঁড় গরুর পিছনে ব্যয় করে, তারপর 6 মাস পর সেই ষাঁড় গরুটি বিক্রি করে দেয়। তো আপনার কাছে যদি শেষ রিজার্ভ পার টাকা যদি না থাকে, তাহলে তো আপনি এক সময় যা মাঝপথে যা হাল ছেড়ে দিতে হবে, কারণ আপনি তখন কুলাতে পারবেন না। এখন আমি আপনাদের যে পরামর্শটি দিব যে আপনাকে হাল ছেড়ে দিতে হবে না, আপনাকে নিরাশ হতে হবে না বা আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার কাছে যুক্তিসম্মত কথা হচ্ছে যে সেই জায়গায় থেকে আপনি 80,000 বা 90,000-এর ভিতরে অনেক ভালো ভালো গাভী পাওয়া যায়, যেগুলা 3 থেকে 4 লিটার দুধ উৎপন্ন হয়। এই আপনি আমি আপনাকে পরামর্শ দিব, ধরেন 1,20,000 টাকা দিয়ে আপনি একটা গাভী কিনলেন, সেখানে কমসে কম আপাতত 2 লিটার দুধ আপনি দহন করতে পারবেন। সর্বনিম্ন যদি 2 লিটার দুধ আপনি দহন করতে পারেন, তাহলে আজকে সেই 2 লিটার দুধের দামও আছে বাজারে 60 টাকা করে ধরলে 120 টাকা। এই যে দৈনিক 120 টাকা করে আয়, এটা কিন্তু আপনাকে দিয়ে যাবে। সেখান থেকে এই 120 টাকার ভিতর থেকে আপনি গরুর পিছনে ধরেন 70 থেকে 80 টাকা খরচা করলেই এনাফ, অর্থাৎ সেখান থেকে আপনি লবণ কিনতে পারলেন সেখান গরুর জন্য, সেখান থেকে আপনি চাইলে 2 দিনের টাকা দিয়ে একদিন ভুসি কিনলেন, চাইলে খোল কিনলেন একটু। এই যে আপনার কস্টিংটা, আবার দেখা যাচ্ছে যে 1 মাস যদি আপনি দুধ বিক্রি করেন, তাহলে তাও 100 টাকা হলে তাও 3,000 টাকা। 3,000 টাকার খড় কিনলেও তো আপনার অনেক দিন চলে যাবে। তো এই যে একটা সিস্টেম, এই যে একটা যৌক্তিক একটা বিষয়, সেই বিষয়টি যদি আপনি খেয়াল করেন, তবে হ্যাঁ, এখানে একটি বলে রাখা ভালো যে অবশ্যই আপনাকে দুধ বাজারজাত করার মতো সক্ষমতা থাকতে হবে। সক্ষমতা কিরকম? যে দুধ আপনাকে নিজেকেই দহন করতে হবে এবং নিজে বাজারে প্রতিদিন নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি মিষ্টির দোকানে ঠিকাদার হিসেবে দিতে পারেন, চুক্তি হিসাবে। কারণ মিষ্টির দোকানে প্রতিদিনই দুধ লাগে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন যে গ্রাম্য যে বাজারগুলো, সেগুলোতে দেখা যায় যে চাহিদা অনেকদিন হয়তো বা নিয়ে গেলেন, সকালে বিক্রি হলো, অনেকদিন হয়তো বা রিটার্ন আসতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। সেহেতু আপনাকে বাড়ি বাড়ি যে
গোয়ালি পরিবেশ বা আমরা তাদেরকে গোয়াল বলি, বাড়ি বাড়ি থেকে দুধ দহন করে নিয়ে যায়, তাদের কাছে দিতে পারেন। তাদের কাছে দিলে একটু টাকা কম দেয় বাজারের তুলনায়। আর আপনি নিজে যদি মিষ্টির দোকানে গিয়ে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার জন্য খুবই সুইটেবল। তো আশা করি আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও লম্বা করব না, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার পরবর্তী ভিডিও আরো আসতেছে, এবং আপনারা যে বিষয়ে ভিডিও জানতে চান অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।